এই ব্রিডটা এমন একটা ব্রিড, খুব কথা শোনে এই ব্রিডটা, ঠিক আছে, চোখের ইশারা বোঝে এই ব্রিডটা। ফিমেল খুব শান্তশিষ্ট প্রকৃতির একটা কুকুর হয়, ঠিক আছে, ফিমেলের কোনো হাম্পিং ব্যাপারটা থাকে না, একদম ছোট সাইজে ব্রিড হয়, 4 থেকে 5 কিলো বডি ওয়েট হয়। মাসে খুব কম করে আমি বলছি 2.5 থেকে 3,000 টাকা লাগবে। তো মিনিমাম সাপোর্টটুকু পেয়ে যাবে। 24 ঘন্টায় আমার ফোন খোলা থাকে, বাড়িতে একদম সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারে, যেমন গুড় তেমন মিষ্টি। 6,999 টাকা, এগুলো দাম রেখেছি 10,000 টাকা, 14,000 টাকা দাম। 15,500 টাকা লং কোট জিএসডি বাচ্চা, তার সাথে ফার্স্ট ভ্যাকসিন। বাড়ি থেকে 15 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি। গুড মর্নিং। দেখুন প্রচুর কমেন্টস পড়ছে যে কিছু পকেট ফ্রেন্ডলি পাপিস দেখান, তাই আপনাদের কমেন্ট অনুযায়ী নিয়ে হাজির হয়ে গেছি পকেট ফ্রেন্ডলি পাপিস। আর আজকে এই পকেট ফ্রেন্ডলি লিস্টে আছে গোল্ডেন রিট্রিভার, ল্যাব, জার্মান শেপার্ড থেকে শুরু করে লাজাও। আজকে চলে আছি ইমনদার কাছে টালিগঞ্জে পাপ্পিওয়ালায়। আপনারা পাপ্পি রিলেটেড সমস্ত রকম সাপোর্ট কিন্তু এনার কাছ থেকে পেয়ে যাবেন, যেমন ধরুন স্টার সার্ভিস থেকে শুরু করে মেডিকেল। তাছাড়া ইনি কিন্তু বেসিক্যালি গোল্ডেন রিট্রিভারেরই ব্রিডার, তো গোল্ডেন রিট্রিভার রিলেটেড সমস্ত রকম ডিটেলস কিন্তু এনার কাছে পেয়ে যাবেন। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটির সকলকে জানাই দিশেহারা মানে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে বলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কিন্তু কমেন্টসে জানাতে বলবেন না। তার থেকেও বড় ইম্পর্টেন্ট কথা হলো গরম যেহেতু অত্যাধিক বেড়েছে, জল বেশি করে খান। আজকে আবারও চলে এসেছি ইমনদার কাছে। ইমনদা কেমন আছো বলো? ভালো আছি দাদা, তুমি কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? 23 নম্বর ব্যানেজপাড়া রোড, কলকাতা 41। এখানে আসার জন্য তোমাকে কুদঘাট মেট্রো স্টেশনে নামতে হবে, তার হেঁটে 5 মিনিট আমার বাড়ি। আর আচ্ছা। নয় মহানায়ক উত্তম কুমার আছে টালিগঞ্জ স্টেশন, হ্যাঁ, ওখানে নামলে টোটো ধরে আমার বাড়ি 5 মিনিট। ওকে। আর যদি কেউ গাড়িতে আসে তাহলে? বাইক আর যদি আসে আমি তো তাকে গুগল ম্যাপ দিয়েই শেয়ার করেই দেবো। আচ্ছা। আর তাছাড়া আমার ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ দেওয়া থাকবে। ওকে, তোমার কন্ট্যাক্ট নাম্বার? 8240709497। আচ্ছা, আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে যদি একটু বলো? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল, আর আমার বাড়ি থেকে 15 কিলোমিটার, ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা, ঠিক আছে। আর মোটামুটি একটা দুটো জায়গার ডেলিভারি চার্জ একটু বলে দাও, যেমন মনে করো আসাম, ত্রিপুরা, এদিকে শিলিগুড়ি, এদিকে হচ্ছে উড়িষ্যা, এগুলো কিরকম কি ডেলিভারি চার্জ হতে পারে? উড়িষ্যার ক্ষেত্রে তোমার যদি বাসে যায় একটা বাচ্চা নর্মালি 1000 টাকা চার্জ করবে, ঠিক আছে, তাকে বাস থেকে নামিয়ে নিতে হবে। আচ্ছা। আর যদি একটা সাথে ডেলিভারি বয় যায় হ্যাঁ, তার জন্য চার্জ অন্য পড়বে, সেটা হ্যাঁ। আমি তার নাম্বারটা দিয়ে দেবো, মানে ডেলিভারি বয়ের নাম্বার দিয়ে দেবো, তার সাথে ডাইরেক্ট কথা বলে নেবে। আচ্ছা। আর শিলিগুড়ির ক্ষেত্রে? শিলিগুড়ির ক্ষেত্রে ওই সেম 1000 টাকা পড়বে। আচ্ছা, যদি বাচ্চা সিঙ্গেল যায়। আচ্ছা। আর যদি ডেলিভারি বয় যায় ওই সেম ব্যাপার, নাম্বার দিয়ে দেবো, তার সাথে কথা বলে নেবে। তাও একটা চার্জ আমি বলে দিচ্ছি, হ্যাঁ। নর্মালি ওই 2,500 থেকে 3,000 মধ্যে হয়ে যাবে। ওকে, ঠিক আছে। আর তোমার মানে আজকে কি কি ব্রিড দেখবো সেটা যদি একটু বলো। এই গোল্ডেন রেট্রিভার আছে, ঠিক আছে, ল্যাব আছে, চকলেট ল্যাব আছে, জার্মান শেপার্ড আছে, লাসা আছে, পমেরিয়ান আছে। ভিডিওর প্রথমেই চলে এসেছে দুখানা গোল্ডেন রিট্রিভার। কতই নিয়ে যাচ্ছে এগুলোর? এগুলো আছে 45 ডেজ করে। 45 ডেজ করে এজ আছে, খালি দেখো। আচ্ছা, এগুলো কি লাইট কালার হবে? একটা গোল্ডেন কালারের মধ্যে আছে, দেখো। আচ্ছা, এটা গোল্ডেন কালারের মধ্যে আছে, লাইট কালারের মধ্যে আছে এখন, কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। কালার চেঞ্জ হয়ে যাবে অবশ্যই। ওকে, দুটোই কি সেম লিটার? হ্যাঁ, দুটোই সেম লিটার। দুটোই সেম লিটারের বাচ্চা আছে। আচ্ছা, কতই নিয়ে যাচ্ছে বললে? 45 ডেজ। 45 ডেজ, তার মানে ভ্যাকসিন হয়নি। না। কোনটা মেল কোনটা ফিমেল? দুটোই মেল। দুটোই মেল আছে, দেখে নাও পরিষ্কার। ওকে, ফুড হ্যাবিট বলো। সেরেলাক আমুল খাচ্ছে। সেরেলাক সামুস। এখন বডি ওয়েট কি আছে গো এতে? 3.5 কেজি। 3.5 কেজি। আর এই বাবা কি ইভান? আমার বাড়িতেই। হ্যাঁ, ইভান না? ইভান। ইভান, ইভান। ইভানের বাচ্চা, দেখে নাও পরিষ্কার। ওকে, এই হচ্ছে পজ। বাবা তো তোমার কাছে এটা দেখতে পাওয়াই যাবে। অবশ্যই। আচ্ছা, মাও কি লোকাল? হ্যাঁ, মাও লোকাল। যদি দেখতে চাই দেখিয়ে দেবো, আমার বাড়ি থেকে 8 ঘন্টা দূরে আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। কত দাম রেখেছে এগুলো? এগুলোর দাম রেখেছি, তোমার চ্যানেল থেকে যদি কেউ আসে এক দাম পড়বে, কোনো কমাকমির দাম বলছি না, ঠিক আছে, একদমই বলছি 14,500 টাকা দাম পড়বে লাস্ট। বাচ্চা আছে, 14,000 শো কোয়ালিটি বাচ্চা আছে। ও, দেখে নাও, একটু ঘুরে দাও, ফার কোয়ালিটিটা দেখা এবার। ঘোরানো যাচ্ছে না ঠিক মতো করে। এরকম ফার কোয়ালিটি দেখে নাও। এই হচ্ছে টেল, টেল পুরো গোছ হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, গোল্ডেন রিট্রিভার যেহেতু ফার কোয়ালিটি অনেক বেশি, মানে ভালো ফার কোয়ালিটি হয়, ল্যাবের মতো ছোট লোম তো নয়, নয় না, তো সেইগুলো ফার মেনটেন করার জন্য কি করতে হয়? আর এই গরমে কি করবে? মিনিমাম 6 মাস পর থেকে রোজ ব্রাশ করতে হবে, ঠিক আচ্ছা। আছে। আর তো শান্ত মাছ, ঠিক হ্যাঁ। আছে, ভালো শ্যাম্পু ইউজ করতে হবে, যেমন পেট ব্যান্ড শ্যাম্পু আছে, ঠিক আচ্ছা। আছে, আরো বিভিন্ন রকম শ্যাম্পু আছে, যেটা আমি ইউজ করি, পেট ব্যান্ড শ্যাম্পু, হ্যাঁ। ঠিক আছে, সেটা
টিক্সের জন্য ভালো, ওদের লোমের জন্যও ভালো। আচ্ছা ওই শ্যাম্পুটা বেশ ভালো শ্যাম্পু। আচ্ছা আর লোমের গ্রোথ বাড়ানোর জন্য স্টারকোট আছে, ওকে তারপর নিউট্রিক্রোট আছে, এগুলো খাওয়ানো যায়, কোনো চাপ নেই। তারপর সানমান অয়েল আছে আচ্ছা এদের জন্য, এই লোম মেনটেন করার জন্য এসব দেওয়া যায় ওকে আরামসে। দেখে নাও আর পরিষ্কার। ডিওয়ার্মিংটা ঠিকঠাক করা থাকলেই কোনো প্রবলেম হয় না অত। আচ্ছা আর এই স্নান কবে থেকে মানে চান কবে থেকে করানো যায়? ভ্যাকসিন কমপ্লিট হলেই চান করানো যাবে। আচ্ছা কটা ভ্যাকসিন কমপ্লিট হলো? ভ্যাকসিন কমপ্লিট হলে মানে চারটে ভ্যাকসিন চারটে vaccine আচ্ছা চারটে ভ্যাকসিন কমপ্লিট কমপ্লিট হয়ে গেলে। ঠিক আছে দেখে নাও পরিষ্কার। এর তো এখনো ভ্যাকসিন হয়নি। এখান না, থেকে না। মনে করো কেউ নিল, নেওয়ার পর যে ভ্যাকসিনের যে ব্যাপারগুলো এইগুলো তোমাদের অবশ্যই আমার নিজস্ব প্যারামেড আছে, সে বাড়িতে গিয়ে ভ্যাকসিন করে আসবে, আচ্ছা কোনো চাপ নেই। লোকালের মধ্যে হলে তো করেই দেবে। হ্যাঁ, লোকালের মধ্যে তো করেই দেবে। হ্যাঁ। আর বাড়িতে যাওয়ার জন্য যে খুব কম খরচে ভ্যাকসিন হয়ে যাবে, কোনো চাপ নেই। ঠিক আছে ঠিক এই আছে আমাদের সাউথ কলকাতা হ্যাঁ। মধ্যে যেখানে যে কোনো জায়গায় সে বাড়ি গিয়ে ভ্যাকসিন করে আসবে। এরকম নয় যে তার কোনো ক্লিনিক আছে বা এই সেই, বাড়ি গিয়ে পুরো ভ্যাকসিন করে আসবে আপনাকে, ভ্যাকসিন কার্ড সহ। যেহেতু তুমি গোল্ডেন রিট্রিভারের ব্রিডার, তোমার থেকে এর থেকে ভালো কেউ বলতে পারবে না যে ফার্স্ট টাইম যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে গোল্ডেন রিট্রিভার বা ল্যাব্রাডর এটা নেওয়া কি একদম অ্যাপ্রোপ্রিয়েট? অবশ্যই, কেন? একদম বাড়িতে শান্ত শিষ্ট প্রকৃতির একটা কুকুর হয়, ঠিক আছে। এর বাড়িতে একদম সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারে, ঠিক আছে। কামড়া কামড়ির অত ব্যাপার নেই, ঠিক আছে। কামড়া কামড়ির ব্যাপার কখন আছে, যখন তারা একা রেখে যায় বা খাঁচায় এক জায়গায় বন্দি করে রাখে, সেই ক্ষেত্রে সব কুকুরেরই কামড়া কামড়ির একটা ব্যাপার হ্যাঁ আসবে। সেই ক্ষেত্রে এদের মধ্যে সেরকম ব্যাপার নেই, ঠিক আছে। যেমন ভাবে রাখবে তেমন ভাবেই থাকবে এরা। আচ্ছা আর হচ্ছে এরা সব রকম খাবার খেয়ে থাকতে পারে, যেমন হচ্ছে বাড়িতে যেমন ভাত মাংস আর নর্মাল বাড়িতে যে খাবারগুলো হয় সেই খাবারগুলো আস্তে আস্তে যত বড় হবে সেই খাবারগুলো দিলেও এরা খেয়ে থাকতে পারে। ফার্স্ট টাইম যারা ডগ নিচ্ছে তাদের ক্ষেত্রে কি মেল নেওয়া উচিত না ফিমেল নেওয়া উচিত? ফিমেল নেওয়া উচিত। কেন বলছো? কারণ ফিমেল খুব শান্তশিষ্ট প্রকৃতির একটা কুকুর হয়, ঠিক আছে। ফিমেলের কোনো হাম্পিং ব্যাপারটা থাকে না, যেটা মেলের ক্ষেত্রে থাকে। মেল 6 মাসের পর থেকে হাম্পিং শুরু করে দেয়, ঠিক আছে। সেই একটা বড় ব্যাপার। এবার আপনার ঘরে ধরুন লোক এসছে, অচেনা লোককে হাম্পিং শুরু করলে কেমন লাগে সেই ব্যাপারটার ক্ষেত্রেই আমি বলছি। এবার ফিমেলও বেস্ট বাড়ির জন্য নেওয়া, কোনো ঝামেলা নেই, কিছু নেই। এই যে ব্যাপারটা হয় মেয়েদের ক্ষেত্রে, যে ব্যাপারটা হয় সেটা কুকুরদের ক্ষেত্রে 6 মাস পর পর হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে সবাই ফিমেল নিতে চায় না, সবাই ভাবে যে প্রত্যেক মাসে মাসে হয়, ঠিক আছে। এবার সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে ফিমেল ডগের ক্ষেত্রে ওই ব্যাপারটা প্রত্যেক মাসে মাসে হয় না, 6 মাস অন্তর অন্তর হয়। আপনারা ফিমেল নিন, সবচেয়ে ভালো। দেখো চলে এসেছে দুখানা পম। এর যদিও বাচ্চাগুলোকে ছোট অবস্থা আমরা দেখিয়েছি। আজকে কতদিন বয়স আছে এগুলো? 35 দিন করে। 35 দিন বয়স আছে। দেখো পরিষ্কার, এটা এখন পরিষ্কার মানে নিতে পারে, রেডি বাচ্চা। ওকে, মেল না ফিমেল আছে গো? দুটোই ফিমেল আছে। দুটোই ফিমেল আছে। একটু ঘুরে দাও, ফার কোয়ালিটিটা দেখাই। এ দেখো ফার কোয়ালিটি, যদিও কালো ভাবটা অনেকটা চলে গেছে, আরো চলে যাবে। পুরো টয় সাইজ আছে, পুরো টয় সাইজের আছে। তারপর দেখো ছোট্ট ছোট্ট গরুমলু। কত বডি ওয়েট হবে এগুলোর? এখন 700-800 গ্রাম হবে। আর বড় হলে কত হতে পারে? 4 কেজি থেকে 5 কেজি। মা আবার কত বডি ওয়েট? ওরমই, তার থেকে একটু কম হবে। আচ্ছা ঠিক আছে, দেখে নাও ফেস। কি খাচ্ছে, ফুড হ্যাবিটটা একটু বলো। সেলাক্স। আচ্ছা মনে করো এই মানে এদের খাওয়ার ফুড হ্যাবিট আর কি, মানে কিরকম, কতটা কোয়ান্টিটি কতটা হতে পারে? এই ধরো সেলাক্সের ওই 1 চামচ করে খাচ্ছে পার বাচ্চা। আচ্ছা ঠিক আছে, বেশি দিচ্ছি না, অল্প অল্প খায় এরা। আর বড় হলে কত, মানে কিরকম কি? বড় হলে তুমি যদি রয়্যাল ক্যানের করো তাহলে হচ্ছে ওই 30 গ্রাম করে। 30 গ্রাম 30 থেকে 20 গ্রাম থেকে 30 গ্রাম খাবে। মানে মোট কথা আমি এইটাই জানতে চাইছি যে একটা মানে পাপ্পিকে রাখতে মাসে কত টাকা খরচা হতে পারে? পমেরিয়ান যদি রাখো মাসে খুব কম করে আমি বলছি 2,500 থেকে 3,000 টাকা লাগবে। আর যদি হিউজ যদি রাখো তাহলে 4, 4.5। আচ্ছা, মানে যত ভালো কোয়ালিটির ফুড দিয়ে আর কি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কত দাম রেখেছো এগুলো? এগুলো 12,500 টাকা করে দাম রেখেছে। 12,500 টাকা। ওকে, একদম টয় সাইজ আছে একদম। এখন তো পরিষ্কার গোলু মোলু দেখো, ছোটখাটো পমেরিয়ান আছে, কান ফান সব দাঁড়িয়ে গেছে, দেখে নিতে পারো। একদম পরিষ্কার এখনই দাঁড়িয়ে গেছে। আর মুখের কালো শেডটা আরো কমে যাবে না? হ্যাঁ, একদম চলে গেছে প্রায় বলতে গেলে। আচ্ছা, দুটোই রিচ কালার হবে না একটু? একটা লাইট হবে, একটা ডিপ। এটা একটু রিচ কালার হবে, এটা একটু হালকা কালার হবে। একটু হালকা কালার হবে, দুটোই প্রায় রিচের মতনই হবে। ওহ দেখো বিউটিফুল, একদম ছোট্ট খাট্ট। যারা ফ্ল্যাটে রাখে তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। ওকে ঠিক আছে ঠিক আছে। মহিলারাই বেশি নেয় পমেরিয়ান গুলো, ছোট্ট খাট্ট হয়, ফ্ল্যাটে রাখে, মানে যেখানে আমার পুরো বাড়িরই বাচ্চা, একদম বাবা মা এসে বাচ্চা নিয়ে চলে যেতে পারে। আচ্ছা, বাবা মা দেখে? হ্যাঁ, একদম বাবা মা দেখে নিতে পারবে। এবার দেখো চলে এসেছে একটা জার্মান শেপার্ড। কতই নিয়ে যাচ্ছে এটার? এর আজকে এজ আছে 40 ডেজ। 40 ডেজ এজ আছে। পরিষ্কার সামনে দেখো ব্ল্যাক মার্কস আছে, পুরো ফুল লং কোটের বাচ্চা, ফুল লং কোট। একবার কোটটা দেখিয়ে দিই প্রথমে। এই দেখো লং কোটের বাচ্চা আছে। ওকে, মেল আছে না ফিমেল আছে গো? মেল 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 আছে। দেখো পরিষ্কার। ক্যানকার তো আরো ডার্ক হবে নাকি? হ্যাঁ অবশ্যই। কি খাচ্ছে?
এই খাচ্ছে আছে সেলাক্স। রিল্যাক্স, দেখো ধরে রাখা যাচ্ছে না, এতটাই অ্যাক্টিভ আছে। ওকে, কত দাম রেখেছো এটার? এর দাম মাত্র রেখেছি, এক দাম বলবো হ্যাঁ। 15,500 টাকা, এর থেকে আর কমে আমি দিতে পারবো না। 15,500 লং কোট, এই লং কোট বাচ্চা কলকাতায় কেউ দিতে পারবে না ও দেখে না। এরকম 15,500 টাকায়। আচ্ছা, মা বাবা চাইলে দেখতে পাওয়া যাবে তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, জিএসডি অনেকেই বলে জিএসডি খুব অ্যাগ্রেসিভ হয়, তো সেক্ষেত্রে তুমি কি বলতে চাইবে? ওই আমি একটাই কথা বলি, যেমন করে বাচ্চাদের রাখবে তেমন করেই হবে, ঠিক আছে? ওরকম অ্যাগ্রেসিভ ভাব যদি ট্রেনিং দিয়ে করাতে চাও সেরকম হবে, ট্রেনিং দিয়ে যদি বাচ্চাকে শান্ত করাতে চাও সেরকমই হবে। আচ্ছা। যে খুব, এই ব্রিডটা এমন একটা ব্রিড, খুব কথা শোনে এই আচ্ছা। ব্রিডটা, ঠিক আছে? চোখের ইশারা বোঝে এই ব্রিডটা, আমি একটুখানি জানি, ঠিক আছে? আমার বাড়িতে তো ছিল। হ্যাঁ। একদম চোখের ইশারা খুব ভালো বোঝে আর খুব ট্রেনিং নেয় আচ্ছা, এই জিএসডি ব্রিডটা। এই ব্রিডটা হচ্ছে ওয়ার্কিং ব্রিড, ঠিক আছে? আচ্ছা, এই ওয়ার্কিং ব্রিডের ক্ষেত্রে জিজ্ঞেস করি, একে তো তার মানে মানে একটুখানি ওয়ার্কআউট করানো হ্যাঁ দরকার। অবশ্যই 6 মাসের পর থেকে ওয়ার্কআউট করাতেই হবে। আচ্ছা, মানে কতক্ষণ? জিএসডি, রটউইলার, মানে যত বড় ব্রিডের কুকুর আছে হ্যাঁ, তাদেরকে ওয়ার্কিং করাতেই হবে। আচ্ছা, মোটামুটি কতক্ষণ ওয়ার্কিং করাতে হয়? মিনিমাম 8 ঘন্টা করাতেই হবে। এই গরমে এখন ওয়ার্কিং করানোর দরকার নেই, ঠিক আছে? মিনিমাম একটু ঠান্ডা পড়লে ওয়ার্কিং করানো এবার দরকার। দেখো চলে এসে একটা লাসা অ্যাপসো, কতই নিয়ে যাচ্ছে এটার? এটা আজকে এজ আছে 40 ডেজ। 40 ডেজ। একটু ঘুরে দাও, ফার কোয়ালিটিটা দেখবো। এই আঙুল ঢুকে হচ্ছে যাবে। ফার কোয়ালিটি, দেখো এখনই আঙুল ঢুকে যাচ্ছে। ও 40 ডেজ এজেই আঙুল ঢুকে যাচ্ছে, বড় হলে না জানি কত ফার কোয়ালিটি, ফার কিরকম হবে। এই হচ্ছে পজ। মেল আছে না ফিমেল আছে? মেল বাচ্চা। মেল বাচ্চা আছে, দেখে নাও। আচ্ছা, কি খাচ্ছে? ফুড হ্যাবিট বলো। সেলাক্স খাচ্ছে। সেলাক্স খাচ্ছে। ওকে, আর এই ফার তো অনেক বেশি, ফার মেনটেন করার জন্য কি করতে হবে? ফার মেনটেন করার জন্য রোজ ব্রাশ করতে হবে। আচ্ছা। আচ্ছা, শ্যাম্পু আছে, আমি সেই শ্যাম্পুগুলোর নাম বলবো, হ্যাঁ, সেগুলো করলেই। এই আগে যেগুলো সবকিছু- বললে? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আর একটা জিনিস একটু বলো, এই যে মুখের এই যে কালো ভাবগুলো, এগুলো একটু হ্যাঁ, সব চলে যাবে। সব চলে হালকা যাবে? হয়ে গেছে দেখো না, একদম। আর যেটুকু একটু আধটু তো থাকবে নাকি? একটু আধটু থাকবে। আচ্ছা, একটু আধটু থাকবে। ওকে, কত দাম আছে এগুলো? এগুলো দাম রেখেছি 10,000 টাকা মাত্র। মাত্র 10,000 10,000 টাকা। তোমার চ্যানেল থেকে যদি কেউ আসে মাত্র 10,000 টাকায় এই বাচ্চাটা পেয়ে যাবে। আচ্ছা, ফিমেল অ্যাভেলেবেল? আপাতত ফিমেল অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা, সেটা কিরকম কি দাম হতে পারে? আগের ভিডিওতে ফিমেল দেখালাম, হ্যাঁ। ঠিক আছে? ফিমেলটা বেরিয়ে গেছে, আচ্ছা। মেলটা রয়েছে, তাই জন্য দেখাচ্ছি মেলটা। হ্যাঁ। ওই ফিমেলটার যা দাম বললাম সেই ভিডিওতে, আগের হ্যাঁ। ভিডিওতে 8,500 টাকা বলেছি, তার থেকে 500 টাকা বেশি হতে পারে, কমও হতে পারে, এরকম আচ্ছা, ব্যাপার থাকে। কোয়ালিটির উপর ডিপেন্ড করে। কোয়ালিটির উপর, যেমন কোয়ালিটি নেবে তেমন ব্যাপার থাকে। কালারের উপর ব্যাপার থাকে, লাসার বাই কালারের দাম বেশি হয় সব সময় ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে। আর এর মা বাবা তো লোকাল নিচ্ছে? হ্যাঁ, লোকালি। আচ্ছা, আরেকটা জিনিস বলো, এ তো যেহেতু ছোট ব্রিড, এর ফ্ল্যাটে রাখার ক্ষেত্রে তো অবশ্যই, একদম appropriate। একদম। এইটা একদম ছোট সাইজের ব্রিড হয়, হ্যাঁ, 4 থেকে 5 কিলো বডি ওয়েট হয়। এবার যেখানে সেখানে তাকে গাড়ি করে নিয়ে যেতে পারবে, ট্রাভেল করতে পারবে, হুম। খুব ভালো সুবিধা এই ব্রিডের জন্য। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর ফিমেলদের তো হ্যাঁ। হেভি ফেভারিট। হ্যাঁ, ফিমেলদের মানে তারা মাথায় ঝুটি ফুটি বাঁধে। 500 টাকা হ্যাঁ। দামে একটাই মাত্র আছে আমার কাছে, এই দামে কলকাতা শহরে কেউ দিতে পারবে না। আর যদি এই বাচ্চাটা তোমার চ্যানেল থেকে কেউ যদি নেয়, একমাত্র তোমার ভিউয়ার্সদের জন্য যদি কেউ আসে, এসে এই বাচ্চাটা নেয়, তার জন্য আমি এই বাচ্চাটার জন্য ফার্স্ট ভ্যাকসিন ফ্রি করে দেবো। পুরো লং কোটের বাচ্চা আছে, দাম মাত্র 15,500 টাকা রেখেছি। নেবে তাড়াতাড়ি চলে আসো, এই একটাই বাচ্চা আছে, পুরো সিজ্জু কাটিং বাচ্চা আছে, ঠিক আছে? অরিজিনাল লাসা অপসা, পুরো সিজ্জুর মতো দেখতে। যদি নিতে চাও তাহলে তাড়াতাড়ি জলদি চলে আসো, মাত্র 10,000 টাকা দাম রেখেছি। চকলেট ল্যাব, আইসটাও তো আলাদা আছে নাকি? মার্বেলাইজ আছে। মার্বেল আইস আছে, দেখে না পরিষ্কার। মেল আছে না ফিমেল আছে গো? মেল বাচ্চা। এটাও মেল বাচ্চা আছে। এই হচ্ছে পজ, দেখে না। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখায়। এই হচ্ছে ফার কোয়ালিটি, যদিও ল্যাবের ফার কোয়ালিটি খুব মানে শর্টই হয়। বিউটিফুল, দেখো। আচ্ছা, ফুড হ্যাবিট কি আছে? ভাত মাংস খাচ্ছে। ভাত মাংস। ওকে, কি দাম আছে এটা? এর দাম রেখেছি মাত্র 11,999 টাকা। চকলেট ল্যাব, এই দামে কেউ দিতে পারবে না। পুরো 5 ফেসের চকলেট ল্যাব আছে। সেই কেন 5 ফেসের চকলেট ল্যাব আছে, পুরো 11,999 টাকা। বিউটিফুল। কোয়ালিটিটা দেখাও খালি। আচ্ছা, একটু আধটু নেগোসিয়েশন হয়ে যাবে তো নিশ্চয়ই? অল্প কিছু করে দেবো আমি, ঠিক আছে? তোমার চ্যানেল থেকে যদি কেউ আসবে, তোমার ভিউয়ার্সদের জন্য আমি অল্প কিছু করে দেবো। আচ্ছা, এটার বডি ওয়েট কি আছে গো? এখন বডি ওয়েট হবে এর 2.5 কেজি থেকে 3 কেজি, কম বললাম তাও। আচ্ছা, একটু বেশি হতে পারে। আর ডিওয়ার্মিং ডান হয়ে গেছে। আচ্ছা, কটা ডিওয়ার্মিং হচ্ছে? 3খানা ডিওয়ার্মিং করে দিয়েছি। 3খানা ডিওয়ার্মিং হয়ে গেছে। হ্যাঁ। নেওয়ার পরে আমাদের যেমন শরীর খারাপ হয়, এদের হতেই পারে। তো সেক্ষেত্রে মানে কিরম কি তোমার কাছ থেকে মিনিমাম সাপোর্টটুকু কি পাওয়া যাবে? অবশ্যই পাবে। যারা তোমার চ্যানেল থেকে নিয়েছে এখন হ্যাঁ। দেখে, তারা তো বলবেই, হ্যাঁ। কমেন্টের মাধ্যমে তারা বলবে। তো মিনিমাম সাপোর্টটুকু পেয়ে যাবে। 24 ঘন্টায় আমার ফোন খোলা থাকে, ঠিক আচ্ছা। আছে? যখনই ফোন করো আমি সব বলে দেবো। ঠিক আছে। আর যদি মনে করো কারো ডাক্তারের দরকার হলো বা অবশ্যই আমার কাছে প্যারাভেট আছে, প্লাস ডাক্তার আছে। আচ্ছা, আর সব অনেকের চলে যাবে। মেটিং, মানে মনে করো তোমার থেকে নিয়েছে, অ্যাডাল্ট হয়েছে, তার মিটিং এর দরকার হলো, সেই হ্যাঁ অবশ্যই, স্টার ডগ দিয়ে মিটিং হয়ে যাবে। আচ্ছা, কোনো চাপ এটা নেই। ফন কালারের ল্যাব্রাডর, কতই নিয়ে যাচ্ছে এটার? 40 ডেজ হয়ে যাচ্ছে। 40 ডেজ এজ আছে, দেখো পরিষ্কার। এই হচ্ছে পজ। কত বডি ওয়েট হবে গো এটার? 3 কেজি। 3 কেজি। একটু ঘুরে দাও, ফার কোয়ালিটি দেখিয়ে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি, তো ফন কালারের উপর হবে। একদম ফোন কালার। ওকে, ঠিক আছে। ফেস দেখে নাও। আচ্ছা, কি খাচ্ছে? ফুড হ্যাবিট কি ভাত আছে? মাংস। আচ্ছা, এটা কি দাম আছে?
এর দাম মাত্র 8,999। যদি তোমার চ্যানেল থেকে কেউ আসে, দেখে নাও একটাই মাত্র বাচ্চা আছে ল্যাবের, ঠিক আছে, এই ফন কালার ল্যাবের, আচ্ছা এই দামে কেউ দিতে পারবে না, পুরো ছেলে বাচ্চা আছে আবার তার উপরে। আচ্ছা একটা জিনিস বলো, যে তোমার কাছে তো যে ব্রিড গুলো আছে সেগুলো তো দেখাচ্ছি, এছাড়াও মনে করো যেমন রটহুইলার, হ্যাঁ অবশ্যই পেয়ে যাবে সব, অর্ডার করলে সব বাচ্চা চলে সেন্টবার্নার। আসবে। সেন্টবার্নার তো আছেই, ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, তোমাকে দেখে নিতে পারবে, এখন দেখাতে পারছি না বাচ্চাটাকে। হ্যাঁ তো কিরাম কি দাম আছে মোটামুটি? তোমার রটহুইলারের কি দাম? রটহুইলার আমার কাছে মিনিমাম 16 থেকে 17,000 টাকায় শুরু, ঠিক আছে, তারপরে যেমন কোয়ালিটি দেবে তেমন, যেমন গুড় তেমন মিষ্টি। আচ্ছা আর সেন্টবার্নার কিরাম কি স্টার্টিং? সেন্টবার্নার ওই ধরো 25 ফিমেল বাচ্চা, আর মেল বাচ্চা হলে 28 শুরু, এই দামগুলো শুরু বলছে, ঠিক আছে, এর যেমন কোয়ালিটি নেবে তেমন দাম যাবে। আচ্ছা ঠিক আছে, দেখে নাও পরিষ্কার, এই হচ্ছে ফেস। আচ্ছা এর ফুড হ্যাবিটটা কি আছে একটু বলো। এর ফুড হ্যাবিট হচ্ছে ভাত মাংস খাচ্ছে। ভাত মাংস খাচ্ছে। এবার দেখো চলে এসেছে দুখানা ল্যাব্রাডর, এটা তো মানে পেট কোয়ালিটি মনে হচ্ছে। কোয়ালিটি একদম। ও দেখে নাও পরিষ্কার, কতই নিয়ে যাচ্ছে এগুলোর? এর এজ আছে আজকে 39 ডেজ। 39 ডেজ। এগুলো তো আলাদা লিটার নাকি? হ্যাঁ মোল্ডিং এ আছে বাচ্চাগুলো, গায়ে থেকে লোম উঠছে দেখতেই পাচ্ছ। আচ্ছা মোল্ডিং এ আছে। হ্যাঁ। আচ্ছা কি দাম আছে এগুলোর? এগুলোর দাম আছে, তোমার চ্যানেল থেকে যদি কেউ আসে তার দাম মাত্র একটাই দাম বলছি, নবার মতো দাম, 6,999 টাকা করে। 6,999 টাকা। দেখে নাও চকলেট ল্যাবও সেম দাম। আচ্ছা চকলেট ল্যাব আছে, এটা একটা মেল আছে না ফিমেল আছে গো? মেল সব মেল। আচ্ছা আর কালোটাও মেল, এটাও মেল আছে। ওকে ফুড হ্যাবিট কি আছে? ভাত মাংস খাচ্ছে। ভাত মাংস খাচ্ছে। একটু ঘুরে দাও, ফার কোয়ালিটিটা দেখাই। পরিষ্কার পেট কোয়ালিটির বাচ্চা আছে, সেই অনুযায়ী ফার কোয়ালিটি। এই হচ্ছে মিডিয়াম শর্ট টেল, দেখে নাও একদম পেট কোয়ালিটি বাচ্চা আছে, ভালো দাঁড়াবে, স্ট্যান্ডার্ড দাঁড়াবে। আচ্ছা লোম ফোম উঠলে একটু বড় সড়ো হলে আরো ভালো লাগবে বাচ্চাগুলোকে দেখতে। ঠিক আছে, দামটাও তো একদম রিজনেবল প্রাইসে রেখেছি, একদম যেরকম দাম হবে সেরকম তার একদম সেরকম কোয়ালিটি হবে। ঠিক আছে দেখে নাও পরিষ্কার। আর এই যা দামে ল্যাব দিচ্ছি সেই দামে ল্যাব কেউ দিতে পারবে। একদম ঠিক আছে একদম। এর আইসটাও তো মার্বেল আইস আছে নাকি? এর আইসও মার্বেল আছে। আচ্ছা ডিওয়ার্মিং হয়ে গেছে? হ্যাঁ ডিওয়ার্মিং ডান, আরেকটা ডিওয়ার্মিং করে দেবো। আমি আরেকবার এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। 23 নম্বর ব্যানার্জিপাড়া রোড, কলকাতা 41, কলকাতা। লোকে এলে কিভাবে আসবে? লোকে এলে আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন আছে টালিগঞ্জ, আচ্ছা কুদঘাট, যেটা নেতাজি নামে পরিচিত, ওইখানে নামলেই আমার বাড়ি 5 মিনিট, টোটো বা অটো করে। আচ্ছা আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে চাইবো। আমার কন্ট্যাক্ট নাম্বার 8240709497। আচ্ছা আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল, আর আমার বাড়ি থেকে মাত্র 15 কিলোমিটার ফ্রি। তাহলে দেখতেই পেলেন মাত্র 6,999 টাকা থেকে পাপ্পি স্টার্ট। মানে আমি যেরকম কথা দিয়েছিলাম কিন্তু কথা রেখেছি, পকেট ফ্রেন্ডলি পাপ্পিস দেখালাম, চকলেট ল্যাব, ব্ল্যাক ল্যাব, তাও আবার এই দামে, ভাবা যায়। তাছাড়া গোল্ডেন রিট্রিভার গুলো তো জলতা ভিত্তা টেরি ছিল। কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের সমস্ত রকম ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জিজ্ঞাসা করে বলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কমেন্টসে জানাতে ভুলবেন না। আর পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো চলুন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।